আমরা তো এই সরকারের সমর্থক, সবথেকে বড় অংশীদার সাপোর্টার ক্ষেত্রে। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা পণ্ডিত মানুষ, গবেষক মানুষ, শুধু দেশে না সারা বিশ্বব্যাপী তার একটা জনপ্রিয়তা আছে। তাকে আমরা যখন অফার করেছে দেশবাসী প্রধান উপদেষ্টার, এতটাই তিনি প্রয়োজনীয় যে 4 দিন সরকার ছিল না, 4 দিন পরে উনি অলিম্পিক উদ্বোধন করার পরে আসছেন দেশে। তো উনি এতটাই ভায়াবল এবং এতটাই প্রয়োজনীয়, এটা ভাবা যায় না। এবং ওনার উপরে এই দেশবাসী এখনো আস্থাশীল। তো আজকে না গতকাল এএফপির সঙ্গে যে সাক্ষাৎকারটা দিয়েছেন, অলরেডি ট্রেনের মানে নির্বাচনী ট্রেন ছেড়ে দিয়েছে, তাহলে অসুবিধা কি? আপনার মনে হয়েছে নির্বাচনী ট্রেন ছেড়ে দিয়েছে? না না, আমার মনে না, উনি বলেছেন। আমি আমার মনে করার কিছু নাই। রাজনীতি একটা বিজ্ঞান, এটা সাহিত্য না, এটা ভাবের কবিতা না। এটা যদি বিজ্ঞান হিসেবে গ্রহণ না করে, তাহলে এই দেশে এমন অনেক জনপ্রিয় রাজনীতিক ছিল যাদের জনপ্রিয়তা আকাশের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু যখন সে মানুষের প্রয়োজন মিটাতে ব্যর্থ হয়েছে, সে মাটিতে পড়ে নাই, একের পাতালে পড়ে গেছে। তো ডক্টর ইউনূস আমার মনে এগুলো জানেন, কারণ বিদগ্ধ মানুষ তো। আর তার আশেপাশে যেগুলো উপদেষ্টা আছে, এরাও অত্যন্ত পণ্ডিত মানুষ। সেই জন্য আমি এই জন্যে আস্থা রাখছি যে তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনটা তিনি বুঝতে পারছেন বলে ট্রেন ছেড়ে দিয়েছেন, কিন্তু গতিটা কি, কবে পৌঁছাবে, এটা নির্ধারণ করতে পারেননি। ওইটা শুধু বলে দিলে পরে কাজ শেষ। মানে যে আগামী 3 দিন পর, 3 মাস পর, 6 মাস পর ট্রেন ওই স্টেশনে পৌঁছাবে, তাহলে আমার মনে হয় কিল্লাফতে। সেই জন্যে অত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। ছাত্ররাও কিছু উদ্বিগ্ন হয়ে পড়ছে তাকে নিয়ে, আমি বলবো যে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। যথাসময়ে উনি নির্ধারণ না করতে পারলে ডেট, তো এই দেশের জনগণ নির্ধারণ করে ফেলবে, অসুবিধা কি? জনগণ নির্ধারণ করে ফেলবে। এবং সেই প্রশ্নে আপনাদের আসি, বিএনপির তরফ থেকে এক ধরনের কর্মসূচির পরিকল্পনা আছে, জানুয়ারি নাগাদ আপনার মাঠ পর্যায়ে কর্মসূচি যাবেন, নানা ধরনের সমাবেশ হবে, সেখানে নানাবিধ কর্মসূচি হবে, আপনাদের 31 দফাও সবার মাধ্যমে বিলি করা হবে, সবাইকে জানানো হবে। কিন্তু তার পরবর্তীতে আমাদের কাছে যতখানি তথ্য এসছে, ভুল হলে নিশ্চয়ই আপনি আমাকে শুধু দিবেন, মার্চ এপ্রিল নাগাদ আপনারা নির্বাচনকে কেন্দ্র করে বা নির্বাচনের দাবিতে আপনারা একটু কঠোর আন্দোলনের দিকেও যেতে চান। আসলে এরকম কোনো পরিকল্পনা বিএনপির আছে কিনা? আমরা তো এখনই বলছি নির্বাচনের কথা, যত তাড়াতাড়ি সম্ভব এখন বলছেন, কিন্তু সেটা কি কর্মসূচিতে রূপান্তরিত হবে কিনা? না না, সেটা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আমরা তো এই সরকারের সমর্থক, সবথেকে বড় অংশীদার সাপোর্টার ক্ষেত্রে। এবং আমার যারা আন্দোলন ছিল, মিলন ভাইরা বোধহয় সাপোর্ট করে নাই, সাপোর্ট করা হচ্ছে এখন। না না, সে আমাদের মতো না, তারা তাদের মতো করে সাপোর্ট করছে। ওখানে রতন সাহেব আছে বা সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদকে বিরোধিতা করছে, তারা 1-2 বছর 1-2 মাস না, 16 বছর ধরে করছে। ডক্টর ইউনূস সাহেব যদি বলেছে এই সরকার ছাত্রদের সরকার, হ্যাঁ, তো সব মানুষের বিবেচনা তো একরকম হয় না। তো স্বাভাবিক কারণে কারো ভুলভালও হয়ে যেতে পারে, এটা জনতার সরকার। তো জনতার মধ্যে ছাত্ররা পড়ে, ছাত্ররা আলাদা না, কারণ এখানে যে কয়জন বসে আছে সব ছাত্র রাজনীতি থেকে উঠে আসা। স্বাভাবিক কারণে বলি যে এই সরকারের কাছে মানুষের সব থেকে বড় প্রত্যাশা আছে, 16 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই। প্রধান কাজ হচ্ছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। এই ভোটাধিকার ফিরিয়ে দিলে তারা তাদের পছন্দের প্রার্থী ঠিক করে নেবে, যে এই লোকটি আমাদের জীবনমানকে, আমাদের গতি এনে দিবে। সেই অধিকার তারা 16 বছর ধরে পায় নাই। তো এই সরকার ওই বিবেচনায় যদি এটা করতে পারে তাহলে অনন্য কাজ, আর যদি না করতে পারে তাহলে আপনি, আমি বা আরেকজন একটু স্মরণ করাবো না, সেটাকে খারাপ তো না? নিশ্চয়ই আমরা স্মরণ করতে পারি, আপনি বোধহয় ভুল ট্র্যাকে যাচ্ছেন, একটু স্মরণ করিয়ে দিব। আর 2, আমি আগে শুরুতে বলেছি রাজনীতি বিজ্ঞান,
এটি সাহিত্য কবিতা বা অন্য কিছু না, সেই বিজ্ঞান হিসেবে গ্রহণ করলে পরে আপনি যথারীতি যদি ঔষধ ঠিকমতো সময় ঠিকমতো পথ্য কোনো রোগীকে না দেওয়া যায় তাহলে তার মৃত্যু হতে পারে। ঠিক তেমনি রাজনীতির ক্ষেত্রে যখন যে সিদ্ধান্তটা নেওয়ার দরকার তখনই নিতে হয়। ওটা নিতে হবে, না নিলে পরে ভুল হয়ে যেতে পারে। সেই জন্য আমার কাছে মনে হয় এই সরকার খুব বিচক্ষণ, এবং আমার ধারণা যে আমাদের বলার আগেই তারা সিদ্ধান্ত নিতে পারবে। যেহেতু এপির কাছে বলেছে ট্রেন ছেড়ে দিয়েছে, তো ট্রেন ছাড়লে স্টেশনে তো নাম থাকতে হবে। নিশ্চয়ই স্টেশনের নাম থাকতে হবে, এবং ট্রেনের গতি কতখানি সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে এখন।